হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গ্রাফিক্স ডিজাইনে। বিকেটিটিসির পক্ষ থেকে আমি আরজে শিশির আবারও হাজির হলাম আপনাদের মাঝে। আজকে আমি দেখাবো কিভাবে বাবল ব্রাশ তৈরি করতে হয়। চলো বন্ধুরা, আর দেরি না করে আমরা আমাদের কাজে চলে যাই। এর জন্য আমরা আমাদের সফটওয়্যারটি ওপেন করে নিলাম। এই ইফেক্টটি অনেকভাবেই তৈরি করা যায়, কিন্তু আমি চেষ্টা করেছি আপনাদেরকে কিভাবে খুব সহজেই বাবল ইফেক্ট তৈরি করা যায় সেটি দেখানোর জন্য। সো বন্ধুরা, আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখে নিন কীভাবে খুব সহজে বাবল ইফেক্টটি তৈরি করা যায়। একটু ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখুন, তাহলে আপনারাও খুব সহজে এই বাবল ইফেক্টটি তৈরি করে নিতে পারবেন। বাবল ব্রাশ তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে একটি ব্ল্যাঙ্ক পেজ নিতে হবে। তো এর জন্য আমরা একটি নিউ পেজ নিব। কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যান্ড প্রেস করেও আমরা এই পেজটি নিতে পারি, অথবা ফাইল থেকে নিউতে ক্লিক করে আমরা পেজটা নিতে পারি। তো এইখান থেকে আমরা আমাদের নির্দিষ্ট একটি সাইজের পেজ নিব। আমি এটা নিচ্ছি। এখন এইখানে একটি নিউ লেয়ার ক্রিয়েট করব। একটি নিউ লেয়ার নিব। এইখানে আমরা ইলিপ্টিক্যাল মার্কিউ টুলের মাধ্যমে একটি বাবলের যেরকম শেপস হয় সেরকম একটি শেপস আমরা নিব। তো যখন আমি দেখব যে আমার শেপসটি পারফেক্ট মতো হয়ে গেছে, তখন আমরা ছেড়ে দিব। তারপর হচ্ছে আমরা এডিটে যাব, স্টক। এইখান থেকে আমরা স্টক থেকে আমরা একটি সাইজ দিব। আমি 5 দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে দেখবেন যে কীরকম হচ্ছে। আর এখানে কালারটা দিব হোয়াইট। তো হোয়াইট সিলেক্ট করে হোয়াইট দিলাম, আর হচ্ছে এখানে 5 পিক্সেল দিলাম। দেন ওকে করার পর এরকম যে জায়গাটা সিলেক্ট আছে সেই সিলেক্ট জায়গাটাতে এরকম একটি বর্ডার চলে আসলো। দেন আমরা ফিল্টারে যাব, তারপর হচ্ছে ব্লার, গাজন ব্লার। আর এখান থেকে আমরা দিব হচ্ছে, আমরা দেখে নিব যে কতটুকু দিলে ভালো দেখায় বা একটি বাবলের সুন্দর শেপস পাওয়া যাচ্ছে সেটা আমরা দেখে তারপর ওকে করে দিব। এখন আমরা কন্ট্রোল ডি প্রেস করে ডি সিলেক্ট করব। সিলেকশনটি উঠিয়ে দিব। উঠিয়ে দেওয়ার পর আবার ফিল্টারে যাব, তারপর ব্লার, গাজন ব্লার। এখন এখান থেকে একটু কমিয়ে দিব। যখন দেখবো যে আমি আমার পারফেক্ট কালারটা পেয়ে গেছি, তখন আমরা এটাকে ওকে করে দেবো। সো এখন যদি আমরা আমাদের পারফেক্ট বাবল কালারটা না পেয়ে থাকি, তাহলে আমরা আবারও ফিল্টারে যাব। ফিল্টারে যাওয়ার পর ব্লার, গাজন ব্লার। এখান থেকে রেডিয়াস সাইজটাকে আবার একটু কমিয়ে বাড়িয়ে দেখবো যে আমাদের পারফেক্ট যে কালারটা সেটা পাচ্ছে কিনা। যখন দেখবো যে আমাদের কালারটা পারফেক্ট হয়ে গেছে, তখন আমরা এটাকে ওকে করে দেবো। এখন আমরা নতুন একটি লেয়ার ক্রিয়েট করব। ক্রিয়েট এ নিউ লেয়ার, এখানে ক্লিক করে নতুন একটি লেয়ার নিয়ে নিব। এখন আমরা এখান থেকে ব্রাশ টুলটি সিলেক্ট করব। ব্রাশ সাইজটা আমরা এখান থেকে কিবোর্ড থেকে একটু বড় করে নিতে পারি। এরকম একটি কালার দেওয়ার পর ফরগ্রাউন্ড কালার হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। এর জন্য আমরা এখানে যখন কালারটা দিব, ব্রাশ থেকে কালারটা দিব, তখন ফরগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেই কালারটি এইখানে আসবে। এখন আমরা ইলেকট্রিক্যাল মার্কিউ টুলের মাধ্যমে পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে আমরা কন্ট্রোল+D প্রেস করে ফ্রি ট্রান্সফার করব। ফ্রি ট্রান্সফারের মাধ্যমে এটাকে আমরা বিভিন্ন জায়গায় মুভ করে নিতে পারবো। মুভ করে নিয়ে আমরা এটাকে একটি লাইটিং হিসেবে ব্যবহার করব। বাবলের উপরে একটি লাইট হিসেবে ব্যবহার করব। কন্ট্রোল এবং অল্টার প্রেস করে আমরা এটাকে একটু রিসাইজ করে নিতে পারি। দেন ডাবল ক্লিক করলাম, অথবা কন্ট্রোল+Enter প্রেস করলেও এটা চলে যাবে। দেন এটাকে আমরা ইচ্ছে করলে এখন এটাকে কপি করে নিতে পারি, অথবা এটাকে আবার নতুন করে আইটেম নিতে পারি। আমি আর বেশি কষ্ট করতে যাচ্ছি না, আমি এটাকে কপি করে নিতে যাচ্ছি। কপি করে অন্য একটা জায়গায় এনে বসিয়ে দিলাম। এখন আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড যে ব্ল্যাক কালারটা ছিল এটাকে ডিলিট করে দেব।
ডিলিট করে দিলে আমাদের এরকম কালারটা এরকম আসবে। সবগুলো লেয়ারগুলোকে অ্যাডজাস্ট করে দিব। এর জন্য আমরা যাব হচ্ছে লেয়ার মার্জ ভিজিবল, এইখানে ক্লিক করলে সবগুলো লেয়ার অ্যাডজাস্ট হয়ে যাবে। অ্যাডজাস্ট হওয়ার পর এখন আমরা যাব হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ইনভার্স করার পর এখন আমরা এডিটে যাব। এডিটে গিয়ে ডিফাইন ব্রাশে ক্লিক করব। ক্লিক করে এই আমরা যে ব্রাশটি নিয়েছি বাবল ব্রাশ, এটির নাম দিব। তো আমরা যেহেতু বাবল ব্রাশে কাজ করছি তাহলে আমরা এখানে লিখতে পারি বাবল ব্রাশ, বাবল ব্রাশ। এটি আমাদের বাবল ব্রাশ হিসেবে সিলেক্ট হয়ে গেল। এখন আমরা যেই পিকচারের মধ্যে বা যে জায়গাটাতে আমরা এই বাবল ব্রাশটি দিতে যাচ্ছি, বাবল ব্রাশ ইফেক্টটি দিতে যাচ্ছি, সেই পিকচারটি নিয়ে নিব। তো আমি একটি ব্ল্যাঙ্ক বা আমরা একটি পেজের মধ্যে দিয়ে দেখাচ্ছি, আমি একটি পেজের মধ্যে দিয়ে দেখাচ্ছি। তো একটি পেজ নিব, এই পেজেই আমি এখন এই বাবল ব্রাশটি দিয়ে দেখাবো। তো ব্রাশ সিলেক্ট করার পর এখান থেকে আমি যে বাবলের কাজটি মাত্র করেছি, এই যেটা, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে ব্রাশে গিয়ে হচ্ছে এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করে এখান থেকে একটু কোনো বারে দেখতে পারি এরকম হয়, এটাই থাকবে। হচ্ছে শেপসগুলো একটু ঘুরবে, বিভিন্ন ধরনের শেপস আছে, আপনারা একটু দেখবেন। আর অনেকগুলো ইফেক্ট আছে, আপনারা এগুলো নিজে থেকে ট্রাই করে দেখতে পারেন কোনটাতে কোন ধরনের ইফেক্ট আসে। আমি এটাই সিলেক্ট করলাম। এবার আমি আমার বাবুর যে সাইজটা আছে, সাইজটা একটু ছোট করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার বাবুল ব্রাশের কাজটি কমপ্লিট হয়ে গেল। তো এই ছিল আজকের মতো আমার বাবুল ব্রাশের ইফেক্টের টিউটোরিয়াল। তো পরবর্তীতে আমি আপনাদের কাছে আরও নতুন কিছু টিউটোরিয়াল নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।